আজ আমরা এমন এক ভয়ঙ্কর অপরাধ নিয়ে কথা বলবো যা শুধু সমাজের জন্য নয়, বরং পুরো মানবতার জন্য লজ্জার। মাগুরায় ৯ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এটা শুধু আইনগত অপরাধ নয়, ইসলামের দৃষ্টিতে এটা এক মহা গুনাহ এবং ভয়াবহ শাস্তিযোগ্য অপরাধ। আসুন এবার জেনে নেই ধর্ষণ ইসলামে কেমন অপরাধ। ইসলাম সবসময় ন্যায় বিচার ও মানবতার কথা বলে। ধর্ষণ এমন একটি জঘন্য পাপ যা সমাজকে ধ্বংস করে দেয়। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে ধর্ষকের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, যারা মুমিন নারীদের উপর মিথ্যার অপবাদ দেয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আন-নূর আয়াত ৪। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পৃথিবীতে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, কিয়ামতের দিন সে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হবে। সহিহ মুসলিম। ইসলামী শাস্তি। কুরআন ও হাদিস অনুযায়ী ধর্ষণের শাস্তি হতে পারে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ অথবা দেশ থেকে নির্বাসন। সূরা মায়েদা আয়াত ৩৩। কিন্তু প্রশ্ন হলো, আমাদের সমাজে এ ধরনের ভয়ঙ্কর অপরাধ কেন বাড়ছে? এর কারণগুলো কি? প্রথমত, নৈতিকতার অভাব, ইসলামিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। দ্বিতীয়ত, পরিবারের নজরদারির অভাব, বাচ্চাদের পর্যাপ্ত শিক্ষা ও নিরাপত্তা না দেওয়া। তৃতীয়ত, অশ্লীলতা ও অনৈতিক কন্টেন্ট যা মানুষের মধ্যে বিকৃতি মানসিকতা তৈরি করে। এবং সর্বশেষ হলো আইনের দুর্বলতা, অপরাধীরা সহজে আইনের ফাঁক গলে বের হয়ে যায়। কিভাবে এই অপরাধ বন্ধ করা যায়? এই ভয়ঙ্কর অপরাধ বন্ধ করতে হলে আমাদের কি করা উচিত? আজ আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলবো যা আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু আমরা কি আসলেই এটার বিরুদ্ধে কিছু করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। প্রথমত, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রচার দরকার। ইসলাম আমাদের অন্যায়, জুলুম ও অপরাধ থেকে দূরে থাকার শিক্ষা দেয়। আমাদের পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। দ্বিতীয়ত, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধীরা যদি শাস্তির ভয় না পায়, তবে তারা বারবার এই একই কাজ করবে। তাই প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। তৃতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যদি অন্যায় দেখে চুপ করে থাকি, তবে অপরাধ আরও বাড়বে। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের একটু সচেতনতা আর সাহসী পদক্ষেপই পারে সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে রক্ষা করতে। আসুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর এই ধরনের আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে ইকরা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।